আচ্ছা, আপনারা প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে মার্কেট প্লেসে দেখবেন এরকম অসংখ্য কাজ পাওয়া যাবে, যেমন হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের। হ্যাঁ, এসইওর যারা কাজ করে এই ব্যাকলিঙ্কের কাজ কিন্তু প্রচুর। অর্থাৎ যে ওয়েবসাইটের আন্ডারে যত বেশি ব্যাকলিঙ্ক থাকবে গুগলের কাছে সেই ওয়েবসাইটের প্রায়োরিটি কিন্তু অনেক বেশি। যেমন আপনারা যদি একটা ওয়েবসাইট থাকে এবং আপনার ওয়েবসাইট এর ব্যাকলিঙ্ক মনে করেন যে 500টা ওয়েবসাইটে আছে, আর একটা ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আছে 200টা ওয়েবসাইটের মধ্যে, তাহলে গুগলের কাছে প্রায়োরিটি কার? যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক পাঁচ মানে 500 সাইটের মধ্যে আছে তার প্রায়োরিটি বেশি। হ্যাঁ, তাকেই কিন্তু গুগল বেশি প্রায়োরিটি দেয়। এখন এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি প্রথম আলো আমাদের বাংলাদেশি মনে করেন যে জনপ্রিয় একটা হচ্ছে মনে করেন ওয়েবসাইট বলেন, নিউজ ওয়েবসাইট বলেন প্রথম আলো। এখন প্রথম আলো থেকে যদি আপনি একটা ব্যাকলিঙ্ক পান, হ্যাঁ, এটাতে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার কিন্তু অনেক বেশি প্রায়োরিটি, মানে অনেক বেশি ভ্যালু। কারণ আমরা জানি যে প্রথম আলো আমাদের বাংলাদেশের কি মনে করেন যে ডোমেন অথরিটি বলেন, এখানে কিন্তু আবার ব্যাপার আছে, অনেকগুলো মানে কথাবার্তা আছে যেগুলো হচ্ছে আপনার এই এসইওর জন্য অনেক বেশি ইফেক্টিভ। যেমন আমরা কোনো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে অবশ্যই সেই ওয়েবসাইটের ডোমেন অথরিটিটা আমাদেরকে চেক করতে হবে। বি কেয়ারফুল। ডোমেন অথরিটি আপনার অবশ্যই হচ্ছে যেগুলোর হচ্ছে ডোমেন অথরিটি আপনার আপনার দেখা যাবে যে 50 থেকে 50-এর উপরে যে সমস্ত মনে করেন যে ওয়েবসাইটের ডোমেন অথরিটি 50-এর উপরে, সেগুলোতে থেকে ব্যাকলিঙ্ক নেওয়াটা আপনাদের জন্য বেটার। তো আমরা যদি কোনো ওয়েবসাইটে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, তার আগে আমাদেরকে তার ডোমেন অথরিটি চেক করে নেওয়া উচিত। তো এটার জন্য আমরা একটা টুলস ব্যবহার করব ডোমেন অথরিটি চেক করার জন্য। আপনি গুগলে গিয়ে আপনি টাইপ করবেন হচ্ছে ওপেন সাইট এক্সপ্লোরার। হ্যাঁ, এটা লিখে টাইপ করবেন। তো ওপেন সাইট এক্সপ্লোরার টাইপ করলে আপনি দেখবেন যে লিঙ্ক এক্সপ্লোরার 4DT ব্যাকলিংকস অ্যান্ড ডিএ চেকার, মানে ডোমেন অথরিটি চেকার, এই সাইটে যাবেন। এই সাইটে গেলে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। হ্যাঁ, তো অ্যাকাউন্ট ওপেন করা খুবই সহজ, আমি দেখাচ্ছি। ওপেন সাইট এক্সপ্লোরার, দেখবেন যে মার্কেটে হিউজ পরিমাণ কাজ আছে, কি জানেন যে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের। দেখা যাবে যে আপনাকে কিছু সাইট দিয়ে বলবে যে আমাকে এখানে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দাও 100টা বা 50টা বা হচ্ছে 20টা ব্যাকলিঙ্ক বা 10টা ব্যাকলিঙ্ক। আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করি, এটা আপনাদের জানা জানা মানে অবশ্যই উচিত। সেটা হচ্ছে আপনি একদিনে 50টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেন, এটা কিন্তু খুব একটা ভালো না, মানে ভালো দিক নয়। আপনি 1 মাস ধরে 50টা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, এটা হচ্ছে ভালো দিক। গুগল কিন্তু বুঝতে পারে যে আপনি কতদিনে কতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন। হ্যাঁ, কতদিনে কতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন। এখন ব্যাকলিঙ্কটা কি? আমি যতক্ষণ এই যে যত বকবক করলাম এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকের কাছে বোধগম্য হয়নি ব্যাপারটা। কেউ কি বলতে পারবেন যে ব্যাকলিঙ্কটা আসলে কি? মৌসুমী আক্তার বলতে পারবেন? একটা ওয়েবসাইটের সঙ্গে আচ্ছা আপু বলুন, আপনি বলুন। একটা ওয়েবসাইটের সঙ্গে অন্য ওয়েবসাইটের কানেকশন তৈরি করা। অর্থাৎ আমি প্রথম আলোতে পত্রিকা পড়তেছি, একটা নিউজ আর্টিকেল পড়তেছি, সেখানে কি হলো, একটা লিঙ্ক করা আছে, যেমন হচ্ছে কি রিড মোর। রিড মোর নামে একটা বাটন ক্রিয়েট করা আছে, এবং সেখানে কি করা আছে, বা অর্ডার নাও, বা মনে করেন যে হচ্ছে মোর ডিটেলস, এই টাইপের একটা বাটন ক্রিয়েট করা আছে, এবং সেখানে কি করা হলো, আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দেওয়া হলো। কাজ মানে ভিউয়ার বা ভিজিটর কি করলো, ওই অর্ডার নাও বা ক্লিক নাও বা মোর ডিটেলস, ওখানে একটা ক্লিক করলো, ক্লিক করলে কোথায় চলে গেল, সে কিন্তু কনভার্ট হয়ে আমার ওয়েবসাইটে চলে গেল। দ্যাট ইজ কল্ড আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কোথায় ক্রিয়েট করা হলো, প্রথম আলোতে ক্রিয়েট করা হলো।
তার মানে যে ব্যাকলিংটা ক্রিয়েট করছে এটা কার ওয়েবসাইটের ব্যাকলিং? আমার ওয়েবসাইটে। ওটা কিন্তু প্রথম আলোর না, প্রথম আলোর আর্টিকেল বা পোস্টের মাঝে আমার ওয়েবসাইটের ব্যাকলিং। ক্লিয়ার? বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমরা ডোমেন অথরিটি কিভাবে চেক করতে পারি? আমরা ওপেন সাইট এক্সপ্লোরার লিখব। আমরা যদি ওপেন সাইট এক্সপ্লোরার লিখে আমরা যদি একটা ক্লিক করি এখানে, এটা দেখুন মিট লিঙ্কস এক্সপ্লোরার নামে একটা ইয়া পাবেন আপনি। এখানে গিয়ে আপনি হচ্ছে ইন্টার ইউআরএল যদি দেন, সাপোজ আমরা মনে করেন যে wordpress.com অথবা blogger.com এর আমরা হচ্ছে ইয়া দেখব, ডোমেন অথরিটি দেখব। blogger.com আমরা সবারই, আমাদের কি আছে, ওয়েবসাইট আছে, আছে না? আমাদের সবারই blogger.com ওয়েবসাইট আছে না? নাকি এখনো ওপেন করেন নাই? আচ্ছা আচ্ছা ভাইয়া। লাস্ট ক্লাসে মাত্র একজনের blogger.com এর স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট পাইছিলাম, বাকিগুলার পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, গেট ফ্রি লিঙ্ক ডাটা, এখানে যদি ক্লিক করেন, এই যে এরকম ইমেল, তারপরে আপনাকে কি দিতে হবে? ডিসপ্লে নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আর একটা আই এম নট রোবট দিতে হবে। দেন ইমেল দেন, সাপোজ ইমেল দিলাম, আর ডিসপ্লে নেম এটাই দিলাম, পাসওয়ার্ড এটাই দিলাম, আই এগ্রি, মাউন্টেন্স অর হিলস, ওকে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাক্টিভেট কোড চলে গেছে ইমেলে, ইমেলে চলে যান। মজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। blogger.com এর হচ্ছে ডোমেইন অথরিটিটা চেক করতেছি, দেখুন 87। ডোমেইন অথরিটি কত? 87। তার মানে আপনি এখানে চাইলে কি করতে পারবেন? ব্যাকলিং নিতে পারবেন এই ইয়া থেকে, এই ডোমেইন অথরিটি মানে blogger.com থেকে। এবার আমরা দেখবো হচ্ছে wordpress.com যে আছে, ওয়ার্ডপ্রেসেও কিন্তু ফ্রি ব্লগ ওপেন করা যায়। wordpress.com, আপনার যদি 100টা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট থাকে, মানে ব্লগারে তো একটা দুটো ওয়েবসাইট, আপনি যদি ব্যাকলিং নিয়ে কাজ করেন তাহলে দেখা যাবে আপনাকে মিনিমাম 100টা বা 200টা ওয়েবসাইট ওপেন করতে হবে, মানে থাকতে হবে আপনার আন্ডারে। দেখা যাবে যে আপনার নিজস্ব 200টা ব্লগারে একটা ওয়েবসাইট আছে। আপনি এই 200টা ওয়েবসাইট থেকে আপনি আপনার ক্লায়েন্টের জন্য 200টা আপনি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং দিতে পারবেন। কাকে? আপনার বায়ারকে দিতে পারবেন। আচ্ছা দেখুন, এটা ডোমেন অথরিটি মারাত্মক। blogger.com এর থেকেও ওয়ার্ডপ্রেসের ডোমেন অথরিটি আমি বলছি 50-র ওপরে যে সমস্ত ওয়েবসাইটের ডোমেন অথরিটি, সেগুলো থেকে আপনি কি করবেন? ব্যাকলিং নেওয়ার ট্রাই করবেন। আন্ডারস্ট্যান্ড? জি ভাইয়া। আর এগুলোকে বলা হচ্ছে মূলত এই wordpress.com, এটা কিন্তু ওয়েব 2.0। কোন কোন সাইট থেকে আপনি ব্যাকলিং নিতে পারবেন? গুগলে গিয়ে একটা সার্চ দেন, ওয়েব 2.0, ওয়েব 2.0 লিখলেও হবে। না, ওয়েব 2.0 এটা লিখে 2.0 সাইট লিখুন, সাইট। একশো 50+ সাইট পাবেন এখানে, সাবমিশন সাইট। মানে blogger.com বা ওয়ার্ডপ্রেসের মতো আরো অসংখ্য সাইট আছে যেগুলোতে আপনি ব্যাকলিং দিতে পারবেন। আমি কিন্তু দুই ধরনের কথা বলছি এখানে। একটা বলছি যে আপনার ব্লগারেই কতগুলো অ্যাকাউন্ট আছে,
মনে করেন ব্লগারেই 200টা ওয়েবসাইট আছে, আপনি কিন্তু সেখান থেকে চোখ বন্ধ করে 200টা ব্যাকলিংক দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে। আবার ওয়ার্ডপ্রেসে মনে করেন যে আপনার হচ্ছে 100টা আছে, আপনি ওয়ার্ডপ্রেস থেকেও আপনি 100টা দিতে পারবেন। আচ্ছা, এটা কি লিস্ট? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, 1 নম্বরে হচ্ছে ব্লগ স্পট, তারপরে হচ্ছে টামলার, ওয়ার্ডপ্রেস.com, তারপরে blog.fc2, এগুলো সব হচ্ছে ওয়েব 2.0 সাইট লিস্ট। এগুলো সবগুলোতে আপনারা ফ্রিতে কি করতে পারবেন, ফ্রিতে ওয়েবসাইট ওপেন করতে পারবেন এবং সেখান থেকে আপনি ব্যাকলিংক জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটার থেকে আরো সুন্দর সুন্দর সাইট আছে, গুগলে সার্চ দিলে আপনি খুঁজে পাবেন। তো যাই হোক, আমরা এখন বুঝলাম যে আসলে ডোমেইন অথরিটি কিভাবে চেক করতে হয়। হ্যাঁ, আমরা অন্য একটা সাইট দেখি, সাপোজ থামলার দেখলাম, তাই না? TASUMBLER মনে হয়, থামলার.com। এটা ওয়ার্ডপ্রেসেরটাই শো করতেছে। না, আমাদের বানানে মনে হয় মিস্টেক হয়েছে, ডোমেইন অথরিটি মনে হয় মিস্টেক হয়েছে। দেখি, থামলার না, আমরা অন্য কিছু দেখি, ফেসবুক দেখি। ফেসবুকের হচ্ছে ডোমেইন অথরিটি কিরকম। ফেসবুকের ডোমেইন অথরিটি হচ্ছে 96, তার মানে মোটামুটি ভালোই, তাই না? এখান থেকে কিন্তু আপনি সব সাইটেরই, তারপর হচ্ছে ইউটিউবে দেখুন, youtube.com এ দেখি, ইউটিউব। ভাইয়া 5K আর লিড চাইছে হচ্ছে $100, এটা কি করা যায়? 5K $100। হ্যাঁ। ডিসক্রিপশনটা আমাদের হচ্ছে গুগল মিটে দিয়ে দিন। কেন, বায়ার নক করছে? উম, হ্যাঁ, আমি ওটা পাঠাইছিলাম, দেখি, স্ক্রিন শেয়ার করুন দ্রুত, উনি ইয়া চাইছে, স্ক্রিনটা দ্রুত শেয়ার করুন। 100টা লিড চাইছে। 100টা ফ্রিতে? 100টা কি ফ্রিতে চাইছে? আসলে স্যাম্পল পেয়েছিল ভাই, বাপদাদার বুঝছো মনে হয়। বাপদাদার সম্পত্তি। অনেকে আছে ভাইয়া, বায়ার রিকোয়েস্ট করে সেট করে, বলে যে যদি তুমি 50টা লিড দিতে পারো তাহলে তুমি মেসেজ দাও, এগুলা তাহলে আমি তোমাকে ম্যাক্সিমাম এগুলা রিপোর্ট হচ্ছে করবো। আপনার নাইজেরিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি। ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। চেক করে চেক দেখবেন। করে দেখেন, এই তিনটা দেশের একটা। হ্যাঁ, আপু কই গেল? আপু কেন জানি হারাই গেল। আপু কই গেল? ধরে নিয়ে আসেন, কই গেল? আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? শেয়ার নেই ভাই, আরে এখন শেয়ার নেই। আচ্ছা, আমি ধরে নিলাম আপনারা খুবই হচ্ছে মানে হার্ড ওয়ার্কিং ফ্রিল্যান্সার, হার্ড ওয়ার্ক করতেছেন এবং প্রত্যেকেরই ব্লগারে কি আছে, ওয়েবসাইট আছে। কয়টা করে? 5টা করে। 5টা করে ওয়েবসাইট আছে আপনাদের। তো 5টা সাইডে আপনারা যদি হচ্ছে, 5টা সাইডের দরকার নেই, আপনারা যেটা শিখবেন, প্র্যাকটিসও হবে আপনাদের, প্র্যাকটিস করাও হবে পাশাপাশি। হ্যাঁ, আপনার ট্রেনারের জন্য এই কাজটা করবেন, সেটা হচ্ছে আপনার সাইডে গিয়ে আপনি পোস্ট করবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই দিই। আমাদের দাদা একটা পোস্ট লিখছে, অনেক সুন্দর, দাদা একটা আর্টিকেল লিখছে।
তো আমি মনে করেন যে এই আর্টিকেলটা দাদা যেটা করবে, এই আর্টিকেলটা পোস্ট করবে দাদা। কোথায় পোস্ট করবে? মনে করেন এটা হচ্ছে দাদার সাইট, আমি একটা সাইটে যাই। সাপোজ মনে করেন এটা হচ্ছে দাদার ওয়েবসাইট, এখানে দাদা একটা পোস্ট করবে। যেটা লুকটা হচ্ছে এরকম, মানে নর্মালি আমি বুঝাচ্ছি, জাস্ট বোঝানোর খাতিরে। এটা হচ্ছে দাদার মনে করেন ওয়েবসাইট, দাদা একটা পোস্ট করবে। হ্যাঁ, তো পোস্ট করবে মনে করেন যে কোনো একটা, মনে করেন যে ওই মেন মেনুর আন্ডারেও করতে পারে, অথবা এই যে হট পোস্টেও করতে পারে, অথবা আপনার হচ্ছে দেখা গেল যে একটা হচ্ছে আপনি মনে করেন যে লোকালি আপনি যেমন হচ্ছে যদি মনে করেন যে কোনো একটা ইয়া নিয়ে কাজ করেন, মনে করেন এজ এ ট্রেনার নিয়ে কিছু যদি একটা আপনি আর্টিকেল লিখতে চান, আপনি মনে করেন যে একটা এখানে কিছু একটা মেনু একটা ইয়া করলেন, হেডারে একটা লিখলেন যে অ্যাবাউট মাই ট্রেনার। হ্যাঁ, মানে আপনি মনে করেন যে যেখান থেকে শিখছেন সেই সেখান থেকে কৃতজ্ঞতার খাতিরে আপনি একটা ওয়েবসাইট বানাইলেন। যে আপনি হচ্ছে যেখান থেকে শিখছেন, মনে করেন আপনি এলইডিপি থেকে শিখছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী হচ্ছে জোনায়েদ আহমেদ পলক স্যারের হচ্ছে তত্ত্বাবধানে আপনি এলইডিপি প্রকল্পের আন্ডারে আপনি হচ্ছে ফ্রিতেই এই কাজগুলো শিখছেন, সেখানকার কৃতজ্ঞতা থেকে আপনি একটা ওয়েবসাইট ওপেন করলেন। সেখানে আপনি জাস্ট যে ওয়েবসাইটটা ওপেন করলেন সেখানে জাস্ট মনে করেন যে আপনি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য ওয়েবসাইটে আপনি আর্টিকেল লিখতেছেন, এবং আপনি কীরকম সফলতা, মানে আপনাকে যেটাকে বলা হচ্ছে যে আপনি আপনি যে অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, বা আপনি যে আদৌ শিখতে পাচ্ছেন কিনা এলইডিবি থেকে, সেইটার মানে আপনি প্রতিনিয়ত যে অর্ডারগুলো পাচ্ছেন সেটা আপনি আপডেট দিলেন, পোস্ট করলেন এখানে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা মনে করেন পার্সোনাল যে আপনার যে একটা ব্লগ, সেই ব্লগের মাধ্যমে কিন্তু আপনি হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। কারণ অনলাইনে মেক মানি অনলাইন লিখে এখন প্রচুর সার্চ হয়। বর্তমানে সব থেকে হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে সার্চ হয় মানে বর্তমান বিশ্বে, সেটা হচ্ছে মেক মানি অনলাইন। এই কিওয়ার্ড সব থেকে বেশি সার্চ হয় বর্তমান বিশ্বে, বুঝতে পারছেন? তো আপনার যদি ইংলিশে হয় ওয়েবসাইটটা, তাহলে আপনার ভিজিটার হবে মনে করেন যে ওয়ার্ল্ড ওয়াইড। আর আপনি যদি ল্যাঙ্গুয়েজ যদি হয় বাংলা বা বেঙ্গলি, তাহলে আপনার হবে কি, যে সমস্ত কান্ট্রির ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, আপনার ভিজিটরও হবে ওই সমস্ত কান্ট্রির আন্ডারে। তাহলে আমার নর্মালি আমাদের মনে হয় যে ইংলিশ নিয়ে কাজ করাটাই বেটার, তাই না? ইংলিশ নিয়ে কাজ করাটাই বেটার। তাহলে মনে করেন যে আমি একটা এখানে একটা মনে করেন যে একটা পেজ খুলবো, সাপোজ পেজ খুলবো। পেজের মধ্যে মনে করেন যে আমি মনে করেন যে দিলাম একটা অ্যাবাউট মাই ট্রেনার। হ্যাঁ, ঠিক আছে, আপনি মনে করেন যে এরকম যদি একটা পেজ খুলতে চান, তা আমাদেরকে কোথায় যেতে হবে স্টার্টিংয়ে বলুন, কোথায় যাব বলুন তো দেখি। দাদা বলবে, দাদা যেহেতু সাইডের কাজ করতেছি মনে করেন দাদা বলবে, বলুন কোথায় যাব আমি। আমি চাচ্ছি এখানে একটা ইয়া ওপেন করতে, মনে করেন যে এখানে একটা পেজ, একটা পেজ অ্যাবাউট মাই ট্রেনার নামে একটা পেজ ওপেন করব, মানে পেজ বানাবো, বাটন বানাবো, যেখানে মানুষ ক্লিক করলে আপনার ট্রেনার সম্বন্ধে মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। কিভাবে করা যাবে বিষয়টা, কে বলতে পারবে? কে বলতে পারবে? একটা পেজ ক্রিয়েট করব, কে বলতে পারবে? কেউ না, সবাই ভুলে গেছেন? গুড। আচ্ছা দেখুন আমি ক্রিয়েট করতেছি। এখান থেকে আপনি কোথায় যাবেন? এখান থেকে যে পেজেসে যেতে হবে আপনাকে, পেজেসে যেতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে তো আগে। আচ্ছা, তার আগে আমরা বাটনটা ক্রিয়েট করব। বাটনটা কিভাবে ক্রিয়েট করব? লেআউট থেকে। কোথা থেকে? হ্যাঁ, লেআউট থেকে। গুড। লেআউট থেকে টপ নেভিগেশন লিংক লিস্ট, এখানে একটা পেনে ক্লিক করব। এখানে আওয়ার টিম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, আর আমরা এখানে চাচ্ছি নতুন একটা বাটন বা পেজ ক্রিয়েট করবো, সেটা হচ্ছে অ্যাবাউট মাই ট্রেনার বা অ্যাবাউট মাই ট্রেনার, এই টাইপের কিছু একটা আমরা ক্রিয়েট করবো। এটার জন্য নিউ সাইট ম্যাপ, সাপোজ আপনি এখানে দিলেন অ্যাবাউট মাই দিলেন, আপনি এটা দেওয়ার পরে আপনি কি করলেন? অ্যাড লিঙ্ক চলে আসছে, আপাতত সেভ করুন। এখন এটা রিলোড দেন, এই জায়গাটাতে লক্ষ্য করবেন অ্যাবাউট মাই ট্রেনার আছে,
চলে আসছে না অ্যাবাউট মাই ট্রেনার? আপনি চাচ্ছেন অ্যাবাউট মাই ট্রেনারটা হচ্ছে হোম এদিকে থাকবে, তারপরে অ্যাবাউট মাই ট্রেনারটা থাকবে। হ্যাঁ, করা যাবে। যান এখানে টপ নেভিগেশন, এই যে এখানে একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করলে এই যে অ্যাবাউট মাই ট্রেনারটা নিচে চলে আসবে আর হোমটা ওপরে চলে যাবে। আওয়ার টিম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। আপনি চাচ্ছেন এই অ্যাবাউট আসটা অ্যাবাউট মাই ট্রেনারের নিচে থাকবে। হ্যাঁ, করা যাবে। তাহলে এটা এই যে এখানে ঊর্ধ্বমুখী চিহ্নতে ক্লিক করুন, এক ঘর করে উপরে যাবে। হ্যাঁ, এই যে উপরে গেল। আবার চাচ্ছেন উপরে নিয়ে যেতে, ঊর্ধ্বমুখী চিহ্নতে একটা ক্লিক করুন, এই যে আবার উপরে চলে গেল। অ্যাবাউট মাই ট্রেনারের পরে অ্যাবাউট আস সেকশনটা আসলো, তারপরে আওয়ার টিম, তারপরে কন্ট্যাক্ট আস। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা যদি সেভ করে দিই, এখানে যান, ঠিক আছে, আমাদের মনের মতো হয়েছে না? হোম, অ্যাবাউট মাই ট্রেনার, অ্যাবাউট আস, আওয়ার টিম, কন্ট্যাক্ট আস, ঠিক আছে না? এদিকেও 5টা, এদিকেও 5টা, 5টা 5টা 10টা। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে অ্যাবাউট মাই ট্রেনারে ক্লিক করলে যেন কোথায় যায়, এরকম ব্লক শো করবে না কোনো একটা পেজে যাবে। এখন কি যাচ্ছে? এখন কি যাচ্ছে? না ভাইয়া। এখন যাচ্ছে না, তার মানে এখন আমাদেরকে কাজ করতে হবে। এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজে যেতে হবে। পেজ, পেজ কোথায়? এই যে পেজ, পেজে গিয়ে এই যে নিউ পেজ, যা করতে হবে এখানেই করতে হবে। এখন দাদার যে কন্টেন্টটা আমি সেটা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে দাদার কন্টেন্ট। আচ্ছা, দাদার কন্টেন্ট এখানে দিলাম, একটা সুন্দর টাইটেল দিতে হবে। আচ্ছা, টাইটেলে মনে করেন যে দিলাম, যদিও টাইটেলটা একটু ইফেক্টিভ দেওয়া উচিত, যেমন হচ্ছে দিতে পারি হচ্ছে আপনি দিলেন মনে করেন যে লার্নিং উইথ দিলেন, আমার নামটা দিলেন, ঠিক আছে। অথবা আপনি দিলেন হচ্ছে, হ্যাঁ এটাও দিতে পারেন, আমি যেটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ আমার নাম দিতে পারেন। হ্যাঁ, এখন আপনি ভাই বলেন বা স্যার বলেন, যেটাই বলেন, দিয়ে দিলেন একটা টাইটেল, শেষে একটা দিয়ে দিলেন। অথবা আপনি যেটা দিবেন সেটা দিবেন, অ্যাবাউট মাই ট্রেনার, ঠিক আছে, এটাও দিতে পারেন। ওকে, মনে করেন আমি এটা দিলাম, টাইটেল দিলাম। এখন কথা হচ্ছে যে টাইটেল একটা কিছু দিলেন আপনি, এই অ্যাট্রাক্টিভ করার ট্রাই করবেন, মানুষ যেন টাইটেলটা দেখে, বা অ্যাবাউট মাই ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স ট্রেনার, ফ্রিল্যান্স ট্রেনার, তাহলে মানুষ বুঝবে যে হ্যাঁ ফ্রিল্যান্সিং এর এটা হচ্ছে ফ্রিল্যান্স রিলেটেড পোস্ট, অ্যাবাউট মাই ফ্রিল্যান্স ট্রেনার, এটাও দিতে পারেন আপনি। ওকে, তো তারপর এটা টাইটেল দেওয়ার পরে আপনি মনে করেন যে এটা হচ্ছে আপনার পোস্ট, আপনি এই পোস্টার, মনে করেন যে পোস্টার এখানে আপনি ইমেজ দিতে পারেন, বা পোস্টার যেমন আছে তেমনই রাখতে পারেন। হ্যাঁ, অথবা আপনি মনে করেন চাচ্ছেন যে আপনি হচ্ছে এখানে একটা পোস্ট দিবেন, মানে ইমেজ দিবেন, মাঝখানে একটা ইমেজ দিবেন, পোস্টের মাঝখানে একটা ইমেজ দিবেন। সাপোজ যদি আপনি ইমেজ দিতে চান, তাহলে আপনি নর্মালি ইন্টার দিবেন একটা, ইন্টার দেওয়ার পরে এক্স্যাক্টলি আপনি কোথায় পোস্টটা দিবেন, আপনি সাপোজ মিডিলে পোস্টটা দিবেন, মানে পিকচারটা দিবেন, সাপোজ রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, মনে করেন এখানে একটা আপনি ইমেজ দিবেন। আপনি মনে করেন ট্রেনার নিয়ে লিখতেছেন, ট্রেনারের একটা ইমেজ দিবেন, আপলোড অ্যান ইমেজ, মানে মানে আপনি বায়ারের কাজ করতে, যখন বায়ারের কাজ করবেন তখন বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এই পোস্টগুলো হবে, এবং হচ্ছে ব্যাকলিং দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমি এটা দিলাম,
এটা চাইলে আপনি বড় করতে পারবেন, বড় করা যাবে। আচ্ছা, আচ্ছা, আপনি এই কন্টেন্টের এখানে সাপোজ আপনি মনে করেন যে আপনি এখানে একটা হচ্ছে ব্যাকলিঙ্ক দিবেন, হ্যাঁ, আপনি ব্যাকলিঙ্ক দিবেন হচ্ছে আমার ওয়েবসাইটে, সাপোজ একটা ব্যাকলিঙ্ক দিবেন, আমার ওয়েবসাইটটা তো সবার কাছে আছে তাই না? মনে করেন আপনি এই সাইটের উপরে ব্যাকলিঙ্ক দিবেন, আপনি এটা কপি করলেন, আমার ওয়েবসাইটটা কপি করলেন, আমি দিয়ে দিব আপনাদেরকে, আমার ওয়েবসাইটটা মনে হয় সবার কাছে আছে। আচ্ছা, মার্কেটিং উইথ RN এখানে দিয়ে দিলাম। সাপোজ মনে করেন আপনি এই যে আলনোমান স্যার ইজ দ্য বেস্ট, ইজ দ্য ট্রেডার অফ মাই ফ্রিল্যান্স ক্যারিয়ার, এলইডিপি, সাপোজ আপনি এই যে এলইডিপিতে একটা হচ্ছে ব্যাকলিঙ্ক দিবেন, এলইডিপিতে একটা ব্যাকলিঙ্ক দিবেন। আচ্ছা, এলইডিপিটা আগে মার্ক করবেন, এলইডিপি মার্ক করবেন, মার্ক করার পরে এখানে দেখুন এই যে ইনসার্ট অর এডিট লিঙ্ক দেখা যাচ্ছে, ইনসার্ট অর এডিট লিঙ্ক, এখানে একটা ক্লিক করবেন। এলইডিপির আন্ডারে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করতেছি, হ্যাঁ, রেল নো ফলো ওপেন লিঙ্ক এ নিউ উইন্ডো। ওকে, আপনি হচ্ছে এখানে দিবেন, দেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এটা নতুন উইন্ডোতে ওপেন হবে, নতুন উইন্ডো মানে নতুন ওয়েবসাইটে চলে যাবে, আমাদের মেন ওয়েবসাইটে চলে যাবে, ট্রাফিক জেনারেট হবে, এখানে ক্লিক করে দিবেন, ওপেন লিঙ্ক এ নিউ উইন্ডোতে ক্লিক করবেন, করে অ্যাপ্লাই ক্লিক করুন। এখানে কিন্তু একটা লিঙ্ক বিল্ড হয়ে গেছে, এখানে একটা লিঙ্ক কি হয়ে গেছে, বিল্ড হয়ে গেছে। আপনি চাইলে এই যে দেখুন লিঙ্ক বিল্ড হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছি? এখন আমাদের কোনো ভিজিটর এলইডিপিতে যদি এসে ক্লিক করে তাহলে কোথায় যাবে, কোথায় যাবে? আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের মেন ওয়েবসাইটে চলে যাবে, অথবা বায়ারের ওয়েবসাইটে চলে যাবে, মেন ওয়েবসাইটে চলে যাবে, অথবা বায়ারের কাজ করলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। চলে যাবে। হ্যাঁ, সেন্টার করে দেই তাহলে সুন্দর লাগবে, সেন্টার, সেন্টার অ্যালাইন করা আছে। সাপোজ অ্যাজ এ ট্রেনার আপনি মনে করেন এখানে একটা লিঙ্ক দিবেন, অথবা আপনি ভেতরে দিতে পারেন, ভেতরে যেমন ইমেজেও কিন্তু লিঙ্ক দেওয়া যায়, ইমেজটা মার্ক করবেন, ইমেজে লিঙ্ক দেওয়ার সিস্টেমটা হচ্ছে মার্ক করার পরে আপনি হচ্ছে সেমভাবে অ্যাঙ্কর, এখানে এই যে আপনি এখানে ক্লিক করবেন, ইনসার্ট লিঙ্ক, পেস্ট সার্চ ও লিঙ্ক, এটা আপনার এখানে দেওয়া আছে, আপনি জাস্ট এখানে আপনার ওয়েবসাইটটা, কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ওপেন লিঙ্ক করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? দেখা গেলো আমাদের ইমেজের মধ্যে যদি কেউ ক্লিক করে আমার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, তারপর সাপোজ এই যে আলনোমান, এখানে আপনি একটা হচ্ছে যেমন ইমেল মার্কেট, এই যে লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে যেন যদি কেউ ক্লিক করে, মানে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা আপনি লিঙ্ক দিতে পারবেন। মনে করেন ডিজিটাল মার্কেটিং নিলেন, নেওয়ার পরে আপনি কি করলেন, ইনসার্ট এডিট লিঙ্কে ক্লিক করলেন, ক্লিক করার পর ডিজিটাল মার্কেটিং আপনি এখানে পেস্ট করে দিলেন, ওয়েবসাইটটা ওপেন লিঙ্ক করে অ্যাপ্লাই করলেন, ঠিক আছে? ওকে, আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারবেন, বোল্ড করলে একটু চোখে ধরবে, হ্যাঁ,
ওকে, এই যে ডিজিটাল মার্কেটিং একটু চোখে ধরলো। হুম। তো যাই হোক, এভাবে আপনারা মোটামুটি লিঙ্ক দিতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, এখানে একটা লিঙ্ক দিলাম। হ্যাঁ, অ্যাজ এ ট্রেনার হিসাবে যদি আমি ট্রেনারকে যদি আমি লিঙ্ক দিতে চাই, এখানেও দেওয়া যাবে। ঠিক আছে, মোটামুটি আপনি একটা পোস্টের মধ্যে আপনি 4-5টা লিঙ্ক দিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন এরকম করে পোস্ট করলেন, আপনি আপনি চাচ্ছেন এটাকে পাবলিশ করবেন। আপনি কোনো কমেন্টস চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে ডু নট অ্যালো হাইড এক্সিস্টিং করে দেবেন। হ্যাঁ, সার্চ ডিসক্রিপশনটা অ্যাড করতে পারেন, আপনি কিছু একটা টাইপ করলেন যে হচ্ছে আহ, দিলেন আপনি আপনি দিলেন হচ্ছে এলইডিপি 2020। ঠিক আছে, দিয়ে আপনি মনে করেন যে পাবলিশ করলেন, কনফার্ম। আচ্ছা, এখন আমাদের এটা দেখতে কেমন, আমাদের কিন্তু এখানে ভিউয়ে ক্লিক করতে হবে। ভিউয়ে ক্লিক করার পরে মাথার উপরে ধরে, যেটা কিন্তু আমাদের পোস্ট। আচ্ছা, আমরা আমরা এই যে এই লেখাগুলোকে ব্ল্যাক করে দিলে সুন্দর হইতো, তাই না? এই লেখাগুলোকে ব্ল্যাক করে দিলে সুন্দর হইতো। এখন ছবির উপরেই কিন্তু লিংক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এটা ব্ল্যাক করে দেখাচ্ছি সবাইকে। আমরা আপাতত হচ্ছে এটা কপি করব। আমরা জানি যে কিভাবে আসে, তারপরে জিজ্ঞাসা করি, উত্তম কুমার বলবে। উত্তম কুমার, আপনি বলুন। আমি চাচ্ছি এই যে এই অ্যাবাউট মাই ট্রেনার এই সেকশনে ক্লিক করলে যেন আমার এই পেজটা শো করে। কিভাবে সম্ভব, কিভাবে করব? উত্তম কুমার নাই ক্লাসে? কে বলতে পারবে? তিয়াস বলতে পারবে? ফাইজ আহমেদ তিয়াস। ভাইয়া আপনি বলুন, আমার কোশ্চেনটাকে বুঝুন। আমি চাচ্ছি যে অ্যাবাউট মাই ট্রেনার এখানে ক্লিক করলে এই পেজটা শো করবে। এখন কিন্তু শো করবে না, মানে এখন যদি আমি অ্যাবাউট মাই ট্রেনারে ক্লিক করি, দেখুন কি শো করে, ব্লক শো করে, ব্লকড। কিন্তু আমি চাচ্ছি অ্যাবাউট মাই ট্রেনারে ক্লিক করলে আমার এই পেজটা শো করবে। হাউ ইজ দিস পসিবল? কিভাবে সম্ভব? কোথায় যেতে হবে? ভাই তাহলে তাহলে লিঙ্কটা চেঞ্জ করে দিতে হবে আর কি। মানে আপনি আমাকে বলবেন, আমি করব। কোথায় যাব ফার্স্ট? বলতে পারবেন কি? না ভাই এভাবে তো বলতে পারবো না, আমি বললে ভালো হতো। প্র্যাকটিস করেন নাই তাহলে? ভিডিও আছে, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, কে বলতে পারবে? কে বলতে পারবে? আব্দুল্লাহ মামুন ভাই বলতে পারবেন? আব্দুল্লাহ মামুন ভাই বলতে পারবেন? সাজিদুল ইসলাম বলতে পারবেন? না ভাইয়া। তাহলে আমি কি শেখাচ্ছি আপনাদেরকে? যেটা শিখেছি সেটা যদি বলতেই না পারেন, আর কিভাবে শেখায়? আমি তো পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর ট্রাই করি, কেন করতেছি, কিভাবে করতেছি। অনেক ট্রেনার আছে দেখবেন যেগুলো হাইড করে বিষয়গুলোকে, একা একা কাজ করে যাচ্ছে। আপনি বুঝেন বুঝেন, না বুঝেন নাই। মেনুতে গিয়ে ওই যে যেখানে বাটনটা আমরা ক্রিয়েট করছি ওই বাটনের ওখানে লিংকটা ধরাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, আপনি বলুন, আপনি আমার সঙ্গে থাকুন। মনে আমাদের এই লিংকটা কপি করে ওখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, মনে করেন আমি হচ্ছে লিঙ্কটা কপি করলাম, সাপোজ। এই কোথায় গেল? এই যে এই লিঙ্কটা আমি কপি করলাম। এখন কোথায় যাব? যে মেনুতে যান যেখান থেকে আমরা এডিট করতেছিলাম, হ্যাঁ, এখানে আসার পর এখান থেকে লেআউট, লেআউট, তারপর তারপরে এই যে টপ নেভিগেশন, এডিটে ক্লিক করেন। এখন ওই যে আমরা যেখানে মাই অ্যাবাউট মাই ট্রেনার ওটা থেকে ক্লিক করলে এই যে নিচে ইউআরএলটা ওখানে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বিষয়টা? যারা যারা বললেন যে পারবেন না, তারা কিন্তু এই যে দেখলেন বিষয়টা কিন্তু কত সহজ, অথচ প্র্যাকটিস করেন নাই দেখে কতই বা কঠিন মনে হচ্ছে। এই যে হয়ে গেল, এটা কিন্তু সেভ করতে হবে। আচ্ছা, এখন সেভ করার পরে এখন যদি আমি এখানে এসে
এই অ্যাবাউট মাই ট্রেনার এখানে যদি এটা ক্লিক করি, এটা রিলোড দিতে হবে, কিন্তু হোমে চলে যাই, হোমে যাই। আচ্ছা, এটা হচ্ছে হোম। এই যে অ্যাবাউট মাই ট্রেনার যে আপনি যে পেজটা খুললেন, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, কাজ করতেছে? এতক্ষণ কি কাজ করছিল? না ভাই এতক্ষণ করেনি, এখন করতেছে। আচ্ছা, এই 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 সাইটটা কি আপনাদের কাছে আছে? অ্যামাজন ব্লগ দেখুন তো আপনাদের কাজ করে কিনা। আছে এটা। আপনাদের কাজ করে কিনা দেখুন তো। হয়েছে ভাইয়া? পরে আমি এতক্ষণ মিউট করে কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। ইমেজে ইমেজে যদি কোনো একটা ব্যক্তি যদি ইমেজে ক্লিক করে, দেখুন তো কোথায় নিয়ে যাচ্ছে। না আপনার ওয়েবসাইটে যাচ্ছে ভাই, allnowan.com। তার মানে হচ্ছে আমাদের মনে করেন যে ইমেজ থেকেও আমাদের মনে করেন লিঙ্ক পাবো আমরা, মানে এখান থেকে আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো, আমরা এলইডিপি থেকে ট্রাফিক জেনারেট করতে পারবো, আমরা ডিজিটাল মার্কেটিং এ যে গাঢ় করে দিয়েছি সেখান থেকেও। কিন্তু একটা বিষয় দেখুন, আমরা নর্মালি বিভিন্ন ওয়েবসাইটে যখন লিঙ্ক দেখি, হাইপার লিঙ্ক দেখি বা হচ্ছে ব্যাকলিঙ্ক দেখি, এখানে কিন্তু এটা আন্ডারলাইন থাকে, তাই না? এখানে কিন্তু এটা আন্ডারলাইন থাকে। আমি লিঙ্ক ক্রিয়েট করছি, কালার লিংক থেকে নিয়ে ওই কালারটাও চেঞ্জ করা থাকে। চেঞ্জ করা থাকে। আমরা এখন সেটা দেখবো যে কিভাবে আমরা আসলে এটা করতে পারি। আচ্ছা, আমরা ইয়াতে চলে যাই, ব্লগে চলে যাই। ব্লগে যাওয়ার পরে পেজে যাই, পেজ থেকে এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করুন। আচ্ছা, এখান থেকে আমরা একটু ইয়া করব। সাপোজ এই কন্টেন্টের কালার আর এই কালার এটা সেম হয়ে গেছে। কন্টেন্টের কালার আর হচ্ছে আপনার লিংকের কালার সেম হয়ে গেছে। এটার জন্য আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে? কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ কোথা থেকে করতে হয়? ওই যে ওখানে অপশন ছিল তো, কালার চেঞ্জ। ওখান থেকে করব না, আমি দেখাচ্ছি। আচ্ছা থিম অপশনে যাবে, এই যে কাস্টমাইজ দেখা যাচ্ছে, এখানে যান। জি ভাইয়া। আমরা এই যে এইখান থেকে আমরা চেঞ্জ করব। এখানে আসার পর অ্যাডভান্সে ক্লিক করব। এই যে এইখানে দেখুন টেক্সট কালার আর হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড কালার এই যে সেম হয়ে গেছে, যে কারণে এই যে এরকম শো করতেছে, এবং লিঙ্ক কালারও সেম। আমরা চাচ্ছি লিঙ্ক কালারটা অন্য কালার হবে। সাপোজ লিঙ্ক কালারটা করে দেব আমরা চোখে ধরা পড়বে এমন কালার, ঠান্ডা কালার দিব, ফাইবারের কালার দিতে পারি। ফাইবার অথবা আমার সাদা ব্যাকগ্রাউন্ডে দিলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, হলুদ দিতে পারি ভাইয়া, হলুদ ফুটবে। হলুদ ফুটবে, হ্যাঁ দিতে পারি। ফ্লোরসেন্ট বা নিউন কালার এগুলো অ্যাভয়েড করে একটু এই যে হালকা আমি আকাশী কালার বা এই আমি টাইপের গুলো। মনে করেন আমি হচ্ছে ফাইবারের কালারটা দিলাম, এই যে গাঢ়টা, জি ভাইয়া, গ্রিনটা দেবেন। হ্যাঁ এটা দিলাম। এটা হচ্ছে লিঙ্ক কালার, মানে লিঙ্ক যাই লিঙ্ক করে দিব এই কালার হবে এখন। তার মানে বুঝতে পারবে যে এখানে লিঙ্ক আছে। হ্যাঁ, আর ইয়ার কালারটা মানে এই যে টেক্সট কালারটা অন্য কালার দিব, ওটা ওই কালারটা আমার কাছে ভালো লাগতেছে না। আর টেক্সট কালার সাপোজ টেক্সট কালার ব্ল্যাক, পার্পল দেন ভাইয়া, পার্পল। ব্ল্যাকে দেই, ব্ল্যাক। আচ্ছা ভাইয়া। ব্ল্যাকটাকে স্মার্ট মনে হয়। আর এটা হচ্ছে বডি ব্যাকগ্রাউন্ড কালার, যেমন আছে তেমনই থাক। আচ্ছা, এখন এখান থেকে এটা সিলেক্ট করার পরে আপনি হচ্ছে সেভে ক্লিক করবেন। এখন যদি আমরা আমাদের পোস্টে যাই, রিলোড দিই, চেঞ্জ হয়ে গেছে। জি ভাইয়া।
এবং এবং এটা কিন্তু ফাইবারের কালার হয়েছে, তাই না? আমার মনে হয় এটা রেড দিলে বেশি চোখে ধরা পড়তো, গাঢ় রেড। এই যে এখানে করা যাবে, সমস্যা নেই। এখানে সরি, কাস্টমাইজে যান। কাস্টমাইজ থেকে আপনি যে লিঙ্ক কালার, কই লিঙ্ক কালার, লিঙ্ক কালার এই যে রেড কালারটা বলতে কি জানো ভাইয়া, রেড কালারটা টিপিক্যালি আমরাই সাধারণত মনে করি যে এই টাইপের কালার গুলো হয় ওয়ার্নিং বা এই টাইপের কালার। বিপজ্জনক। সেজন্য আমি, হ্যাঁ, বিপজ্জনক। সেজন্য আমি একটু রেডটা অ্যাভয়েড করি আর কি। হ্যাঁ, রেড কালার মানে বিপজ্জনক। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা এটা কতটুকু কি পার্সোনাল, আমি জানি না। পার্সোনাল ওপিনিয়ন না, এটা হচ্ছে চিরন্তন সত্য। মানে এটা আপনার আচ্ছা আপনার আচ্ছা, সবার কাছে এটা এই জিনিসটা আছে যে রেড কালার মানে হচ্ছে কি আতঙ্ক, ডেঞ্জার। ডেঞ্জার। আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে, রেড কালার মনে করেন যে যদি দিয়েও থাকে, এখানে কিন্তু প্লাস আইকন আছে দেখুন, অ্যাড কাস্টম কালার। এখানে আপনি চাইলে কাস্টম কালারও অ্যাড করতে পারেন, প্লাসে ক্লিক করে দেখি। এই যে এখানে কারণ মনে করেন লিংকটা যদি রেড কালার করে তাহলে ওটা এমনিতেই মনে হবে যে সাসপিসিয়াস বা ম্যালিশিয়াস লিংক, এরকম একটা মনে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে কিন্তু আপনি চাইলে এই যে যে কোনো কালারই দিতে পারবেন এখানে টানাটানি করে। তো মনে করেন এই যে এই কালারটা আমার কাছে ভালো লাগে, এই কালারটা ভালো লাগে আমার। হ্যাঁ, তো এটা একটু লাইট করে দিলাম, সেভ, এখানেও সেভ। এখন দেখি কেমন লাগে। এ বাবা, এখন তো সাদার মাঝে মানে চোখে ধরতেছে বেশি, তাই না? জি ভাইয়া, উম, তাহলে একটু চোখ চিকন করে দেখতে হচ্ছে। উম, যাই হোক, কালার চেঞ্জ করা তো বুঝতে পারতেছেন, আপনারা চাইলে এভাবে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। জি ভাইয়া। এই এলইডি কে আমরা একটু বোল্ড করে দিই। আর বিষয় হচ্ছে এখানে আন্ডারলাইন দিতে চাইলে এই যে আন্ডারলাইনে ক্লিক করলে হয়ে যাচ্ছে। এই যে এখন কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। এটাতেও আন্ডারলাইন, এটাতেও আন্ডারলাইন এখানে আছে করাই, কিন্তু শো করতেছে না, বাট হোয়াই? আন্ডারলাইন আছেই তো। আপনি চাইলে এখান থেকেও মেবি চেঞ্জ করা যাবে, এখান থেকেও চেঞ্জ করা যাবে, তবে এখান থেকে না চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করাটাই বেটার। তাহলে অ্যাড, আচ্ছা ব্ল্যাকের সঙ্গে নেভি ব্লু, গাঢ়, এবার এটা নেভি ব্লু করে দিই, গাঢ় নেভি ব্লু। এবার দেখি কেমন লাগে। হ্যাঁ, এখন কিন্তু ঠান্ডা কালার, তাই না? এখন একদম পারফেক্ট। কিন্তু কথা জি ভাইয়া। কথা হচ্ছে যে আন্ডারলাইন আসতেছে না। ভাই একটু আগে একবার এডিট করে তো, ও আন্ডারলাইন। হ্যাঁ করলাম, ওখানে দিলাম। এখন আন্ডারলাইনের জন্য আমরা যদি এখানে যাই, যদি এদের এদের কোনো ইয়ে আছে কিনা, গ্যাজেট আছে কিনা, গ্যাজেট, অ্যাবাউট মি, অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড, অ্যাডভান্সেই তো থাকার কথা, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, লিঙ্ক, ক্লিয়ার, অ্যাডভান্স। কিন্তু ভাই আমি যেটা জানি সাধারণত হাইপারলিংক আমরা যদি কোনো কিছুতে করি তাহলে টেক্সটটা মনে হয় ইয়া হয় না। যখন আমরা শুধু লিংকটা পেস্ট করি তখন শুধু লিংকটাই মেবি আন্ডারলাইন হয়ে থাকে। ওভাবে টেক্সটকে মনে হয় খেয়াল করা হয়নি আমার। না হয়, মেক মানি অনলাইন লেখেন, আমি ওভাবে অনেক খেয়াল করিনি। এই দেখে আমি দেখাচ্ছি। মেক মানি অনলাইন লিখে কিছু সাইটে চলে যান, সাপোজ এই সাইটে যান, 7 ওয়ে টু মেক মানি অনলাইন। এই যে এটার কথা বলতেছেন, এই যে দেখছেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসতেছে আন্ডারলাইন, মানে ক্লিক করার পর, আচ্ছা আচ্ছা। এই যে চলে আসতেছে, কিন্তু আমাদের তো আসতেছে না। আবার কিছু কিছু সাইটে আছে দেখবেন যে মানে আন্ডারলাইন করাই আছে, ডিরেক্ট আন্ডারলাইন করা আছে, এই যে দেখুন। এগুলো সবগুলোই কিন্তু হাইপার লিঙ্ক, এখান থেকে কিন্তু লিঙ্ক দিচ্ছে, ব্যাক লিঙ্ক দিচ্ছে কিন্তু, এই যে দেখুন, মানে মেন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে কত লিঙ্ক।
মানে একদম মানে ওয়েবসাইট গুলো দিয়েছে একদম, মনে করেন এই যে এখান থেকে আবার ইউটিউবেও নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত লিঙ্ক দেখতে পাচ্ছেন, হাজার হাজার লিঙ্ক একটা পোস্টের মাঝে, কত লিঙ্ক। হুম, আমাদের কি হচ্ছে? আচ্ছা ভাইয়া, মানে বায়ার আমাদেরটা যদি আমাদেরকে আমাদেরটা হচ্ছে না। নির্দিষ্ট কোনো ওয়েবসাইট দিয়ে দিয়ে বলে যে এই ওয়েবসাইটে ক্রিয়েট করো, সেক্ষেত্রে কি করব? না না, বায়ার আপনাকে যেভাবে কথা বলতে পারে, বায়ার বলবে যে আমাকে 2.0 সাইটে সাবমিশন করে দাও, মানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দাও। এবার আপনি যদি জানেন না যে ওয়েব 2.0 সাইট কি, তাহলে কি আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন? না ভাইয়া, সেটা তো আপ- পসিবল না। মানে আপনাকে আপনাকে নির্দিষ্ট কোনো যদি ওয়েবসাইট দিয়ে দেয়, যেমন প্রথম আলোতেই লাগবে আমার ব্যাকলিংক। হ্যাঁ, নির্দিষ্ট করে এভাবে বলবে না, আচ্ছা, নির্দিষ্ট করে বলবে না। আপনাকে যেভাবে বলতে পারে সেটা হচ্ছে, আপনাকে বলতে পারে যে আমাকে ডিরেক্টরি সাবমিশন সাইট, মানে ডিরেক্টরি সাইটগুলোতে থেকে আমাদেরকে ব্যাকলিঙ্ক এনে দাও আমাকে। ডিরেক্টরি সাইট বলতে কি, ডিরেক্টরি সাইট বর্তমানে পৃথিবীর মধ্যে জনপ্রিয় ডিরেক্টরি সাইট কোনগুলো? ইয়েলো পেজ, হ্যাঁ, ইয়েলো পেজ, ইয়েলো পেজ, জমিতো, ইয়েল্প। ইয়েল্প। এখান থেকে তাহলে এখানে যদি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হতে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে সেখানে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে, এবং সেই পোস্টের মধ্যে আপনাকে ব্যাকলিঙ্ক দিতে হবে, তাই না? বিষয়টা তো এরকমই। আচ্ছা, আমি একটু অন্যভাবে ট্রাই করি, এখানে হচ্ছে অন্য কিছু ভাবে এই আন্ডারলাইন করা যায় কিনা। হুম, আমরা যদি পেজে যাই, এখান থেকে আমি আন্ডারলাইন করব, তাই তো আমি নতুন একটা ইয়েতে অ্যাজ এ ট্রেইনার সাপোজ এখানে একটা লিঙ্ক বিল্ড করব, আমরা বোল্ড করে দিলাম অ্যাজ এ ট্রেইনার, এখানে আমরা লিঙ্ক বিল্ড করব। তাহলে আমরা যেটা করব, আন্ডারলাইনে ক্লিক করলাম, ওকে, তারপর একটা এখানে ইয়ে করে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। উম, হারায় যায়। আচ্ছা, এবার দেখি, এটা কিন্তু অবশ্যই এই যে এখানে ওপেন লিঙ্কের নিউ উইন্ডো, অবশ্যই অবশ্যই কি করবেন, এখানে টিক দিতে হবে, মনে থাকবে। অবশ্যই এখানে একটা কি দিবেন, টিক দিয়ে দিব। টিক দিবেন, হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি চাচ্ছেন অ্যাজ এ ট্রেইনার এটা যেমন আছে তেমনই থাক, আপনি এখন এটাকে আপডেট দিবেন। এখন দেখি কি অবস্থা। আই এখন কিন্তু হয়েছে আন্ডারলাইন, তাই না? তারপরে আমরা পারবো, আন্ডারলাইন হয়েছে না এখন? জি ভাইয়া। তারপরে এটা এগুলোতেও সেম ভাবে দেওয়া যাবে, এই যে এটাতেও হয়েছে, তাহলে এটাতেও হবে। নোমান ভাই, হ্যাঁ বলুন, কে আপনি? এই শাহবাজ বলতেছিলাম ভাই। শাহবাজ বলুন, শাহবাজ আহমেদ। ভাই একটা অর্ডার পাইছি, 50টা লেট $5, কেবলমাত্র স্যার অর্ডার দিল। আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। আপনার স্ক্রিন, ধন্যবাদ আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ভাই, আমি তো ফোন থেকে চালাচ্ছি, এখন নেই। ফোন থেকে থাকলে তো হবে না, আপনি তো কোনোদিনও আপনাকে আমি ল্যাপটপের সামনে পাই না। এই স্ক্রিনশটটা দিতে মেসেজে দিচ্ছি। দেন, স্ক্রিনশট দেন, দ্রুত দেন, বায়ার রিকোয়ারমেন্টটা দেন কপি করে। 50টা লিড, $5। কাজটা ভালো আছে তো ভাইয়া? হুম। 50টায় $5। সময় কয়দিন? আচ্ছা, ওই যে ইয়া কই আশা, জান্নাতুল ফেরদাউস আশা, 5K 100 USD, আশা আপু কোথায়? 5K 100 USD কোথায়? আসামি তো পরে আসামি ভাই। তাহলে মানে তাহলে যান্ত্রিক ত্রুটি অথবা ইলেকট্রিসিটি প্রবলেম। সবাই কি বুঝতে পারছেন এই বিষয়টা? আচ্ছা, উনি কি ইমেজ দিয়েছে? আপনি কি দিয়েছেন ইমেজ?
কই এখনো শাহবাজ আহমেদ আপনার এসএমএস পাইনি। ভাই হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আপনার তো গিগের উপরে নক করছে মিয়া, আপনার গিগ তাহলে র্যাঙ্ক করছে ভালো জায়গায়, ভালো পজিশনে আছে। আই ক্যান ইয়েস আমি ইয়েস। কোনো ইয়া পাঠাইনি, ও নিজে থেকেই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিগ র্যাঙ্ক করলে আমি বললাম তো, আমি যে কাজগুলো আপনাদেরকে শেখাইছি এগুলার মার্কেটে এত পরিমাণ চাহিদা, আপনি ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার গিগের মধ্যে 3-4টা করে কিউই। যেটা আমার সঙ্গে ঘটেছিল সেটা আপনাদের সঙ্গেও ঘটবে। হ্যাঁ, আমি এখন বলতেছি, দেখবেন যে 2-3 দিন পরে সেটাই ঘটবে আপনার সঙ্গে। ঘুম থেকে উঠে দেখবেন আপনার গিগের মধ্যে অর্ডার, কারণ আপনি রিকোয়ারমেন্ট সাবমিট করে রাখছেন, রিকোয়ারমেন্ট ফিল আপ করে বায়ার অর্ডার দিয়ে চলে গেছে। বুঝাইতে পারছি? সাব ভ্যালিড এন্ড আপডেট রিয়েল এস্টেট লিডস। ইয়েস স্যার। হ্যাঁ বলুন মানে আমাকে তাকে একটা বলুন। আমাকে তাকে একটা এক্সেল শিট দিতে হবে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড প্রোটেক্টেড এক্সেল শিট দিতে হবে, আর সেখানে মানে 10-15টা বাটন থাকবে এবং তার বিভিন্ন ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড গুলো ওই ইয়াটাতে মানে শিটটাতে থাকবে। আর আপনাকে আমি ইয়া দিচ্ছি। এটা কি বায়ার বলছে আপনাকে? নতুন নতুন বায়ার? না ভাই, এটা ভাইয়া রিকোয়েস্টে দিছে। ও আচ্ছা কাজটা মেবি পারা যাবে কি। আচ্ছা, ওয়েট ওয়েট, এই যে এটা আমাদের অর্ডার চলে আসছে তো শাহবাজ আহমেদ, এটা একটু দেখি। দেখুন, ক্যান ইউ গেট লিডস অফ প্রপার্টি ম্যানেজার্স। আচ্ছা, আপনারা স্পিকারগুলো একটু মিউট করুন। ক্যান ইউ গেট লিডস অফ প্রপার্টি ম্যানেজার্স। প্রপার্টি ম্যানেজারদের লিস্ট আছে। উড লাইক নেম অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার ওয়েবসাইট অফ প্রপার্টি ম্যানেজার্স ইন মাই এরিয়া। আচ্ছা, বায়ার কোন কান্ট্রির? ইউএসএ। আচ্ছা, উনি কিন্তু একটা জিপ কোড দিয়েছে। জিপ কোড ইজ 20, মানে আপনার 20747। এটা আপনি এটা ম্যারিল্যান্ড। আচ্ছা, লিঙ্কডিন সেলস ন্যাভিগেটর থেকে, ম্যারিল্যান্ড না? ওকে, ঠিক আছে। হাউ মাচ লিডস ডু ইউ ওয়ান্ট স্যার? হাউ মাচ, তারপরে কি বলছে? টু স্টার্ট অ্যান্ড ট্রাই হোয়াট ইজ স্মলেস্ট প্যাকেজ, অ্যারাউন্ড 50 উড বি গুড টু স্টার্ট উইথ। ইয়েস স্যার, আই ক্যান প্রোভাইড ইউ 50 লিডস ইন 5। ও, আপনি নিজে অফার করছেন? ওকে, তারপরে কাস্টম অফার সেন্ড করছিলেন? তারপর না, কাস্টমার অফার করিনি, নিজে থেকেই দিছে। $5 বলছি, তাতেই দিয়ে দিছে অর্ডার। ও অর্ডার প্লেস করছে? অর্ডার পেজের একটা স্ক্রিনশট দেন আমাকে। অর্ডার পেজের একটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, আপনার কাজটা আপনি যেভাবে করবেন আমি একটু দেখাই দিচ্ছি। আপনার দিন মানে কতদিন টাইম দিছে আপনার? ক্লায়েন্ট কতদিন টাইম দিছে? হ্যালো? একদিন ভাই, একদিন ভাই। একদিন? তাহলে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এই ক্লায়েন্ট কিন্তু আপনাকে, এই একটা ক্লায়েন্টে আপনার জীবন বদলে দিবে, বুঝতে পারছেন? এমনও আছে ঘটনা, ইতিহাসে বিরল। মানে বিরল ঘটনা এরকম, সেটা হচ্ছে বিরল না, এটা মূলত ঘটে, ন্যাচারালি ঘটে। লাইফে একটা ক্লায়েন্টেই আপনার জীবন চেঞ্জ করে দিবে। হ্যাঁ, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে জব করে আমার এক খালাতো ভাই, উনি গত 8 বছর থেকে একটা ক্লায়েন্টেরই কাজ করে, জবও করে, পাশাপাশি ফ্রিল্যান্সিংও করে। ঠিক আছে? এই যে আপনি চিনতে পারবেন, এই তারেক চিনতে পারবে। আপনি, আপনাদের এলাকার চেয়ারম্যান ছিল হাসান আলী চেয়ারম্যান, নাম শুনছেন? জি ভাই, হাসান আলী চেয়ারম্যান নাম শুনছি তো। হ্যাঁ, আমার হচ্ছে খালু হয়, নিজের খালু। তো হাসান আলী চেয়ারম্যানের ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার ছেলে হচ্ছে ভার্সিটিতে জব করে। আমার ওই ভাইটা 8 বছর থেকে ফ্রিল্যান্সিং করে, একটা মাত্র অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ করে। একটা মাত্র অস্ট্রেলিয়ান ক্লায়েন্টের কাজ করে সে 8 বছর থেকে। আচ্ছা দেখুন, এখানে দেখুন প্রপার্টি ম্যানেজার, এখানে গিয়ে লিখবেন কি প্রপার্টি ম্যানেজার, কি লিখবেন? আপনাদের এলাকার পরপর 3বার চেয়ারম্যান ছিল। জি ভাই, উনি মোটামুটি লং টার্মে চেয়ারম্যান, চিনি আমি উনি, পার্সোনালি চিনি। মাইগঞ্জে বাসা। আমাদের মানে আমার বাবার সাথে মোটামুটি সম্পর্ক আছে ভালো। আচ্ছা আচ্ছা,
আমার নানু বাড়ি কিন্তু ওইদিকে। আমার নানু আচ্ছা, আপনার বাসা কই সেটাই তো বললেন না। আমার নানু বাড়ি হচ্ছে ইয়া চেনেন, দেউতি দেউতি। হ্যাঁ দেউতি চিনি, দেউতি তো আমার খুবই বাসা আছে। ওই দেউতি যেতে হয় না, ওটা ওটা রংপুর সদরের মধ্যেই পড়ে, ওটা পীরগাছার মধ্যে পড়ে না, ওটা কিন্তু রংপুর সদরেই। ওটা ওটা ওই এলাকার নাম হচ্ছে, ওই এলাকার নাম হচ্ছে মেকুড়া। মেকুড়া চিনি ভাইয়া, ওরা বলতে হবে না, আমরা এই যে অনেক রঘুবাজার দিয়েও যাই অনেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমি এদিক দিয়েও আমি যাওয়া যায়, আমি ওদিক দিয়েও আমি ঘুরে মাঝে যাওয়া যায়। মধ্যে আপনাদের এই যে এই এই ইয়া দিয়ে মিরগঞ্জ বা মিরগঞ্জ দিয়ে শর্টকাট দিয়ে এদিক দিয়ে চলে যাই। হ্যাঁ ওইটা দিয়েই তো তোমার রঘুবাজার উঠে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি একদিন আসেন ভাইয়া, এই যে নতুন বটতলা বাজার দেখছেন কি? হ্যাঁ দেখছি। বটতলা বাজারের ওখানে এসে যে কোনো কাউকে আমার নাম বললেই চিনবে। আচ্ছা আচ্ছা। বটতলা বাজার বা ধর্মদাস এই তালুকদামারি স্কুল যে আছে, হ্যাঁ, যে কোনো জায়গায় আমার নাম বললেই তালুক টাম্পার স্কুলে হচ্ছে দীর্ঘদিন যাবত আমার আমার একটা দাদু হয়, উনি হেডমাস্টার ছিল। হ্যাঁ, মানে ইয়াতে হেডমাস্টার হাই না, স্কুলে। হাই স্কুলে মনে হয়। এই ওনার নাম হচ্ছে, পুরো নাম সংক্ষিপ্ত নাম হচ্ছে ওনার 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 হচ্ছে বাদল নামে পরিচিত। হ্যাঁ বাদল। তবে আরো বাদল নানু কিছু করতে হবে সেটা হচ্ছে এখানে গিয়ে সার্চ করতে হবে প্রপার্টি ম্যানেজার। প্রপার্টি ম্যানেজার লিখে আপনি যদি হচ্ছে ভিউ অল ফিল্টার্সে ক্লিক করেন, ভিউ অল ফিল্টার্সে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে হচ্ছে জিপ কোড দেওয়ার অপশন আছে। জিপ কোড কিন্তু নর্মাল লিঙ্কডিনে দেয়া যায় না, আমরা সবাই জানি। প্রপার্টি ম্যানেজার আমরা হচ্ছে টাইটেলেও দিব। কোথায় দিব? টাইটেল, প্রপার্টি, প্রপার্টি ম্যানেজার। ঠিক আছে, এবার দিব হচ্ছে কি জিপ কোড দিব। আচ্ছা, জিপ কোডের অপশনটা আপনি যে রিজন, জিওগ্রাফি, এই যে পোস্টাল কোড, একটু মুখে বলুন তো জিপ কোডটা, শাহবাজ আহমেদ। 20 747 2047 747 20747। ঠিক আছে। এই জি যে ভাই, ঠিক। এই যে মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট হাইটস, মেরিল্যান্ড, ইউনাইটেড স্টেট। 20747 উত্তরা নর্থ সুমান্তা, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতেও আছে এটা, বি কেয়ারফুল। জিপ কোড বসাইলে যে একুরেট রেজাল্ট আসবে এমনটা না। জিপ কোড বসানোর পরে আপনাকে হচ্ছে সাজেস্ট করবে যে এই জিপ কোডের আন্ডারে এই লোকেশনগুলো আছে। মেরিল্যান্ড আছে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটের কাজ করতেছি। আপনার লিড আছে মাত্র 306টা। এই জিপ কোডের আন্ডারে লিড আছে কয়টা? 306টা। প্রপার্টি ম্যানেজারের আন্ডারে লিড আছে কয়টা? 306টা, তার মানে একটু দেখে শুনে 50টা লিড না পাওয়া যাবে হয়তো ভাবে এডিট লিড। আরো যদি 100 ইন্ডাস্ট্রি যদি রিয়েল এস্টেট ধরাই দিই তাহলে তো আরো কমে যাবে। আমরা তো রিয়েল এস্টেটের গিগের উপরে নক করছে। ও কমার্শিয়াল রিয়েল এস্টেট এটাও ধরাই দিই, তাহলে হয়ে গেল কয়টা? 212টা। এগুলো হচ্ছে টার্গেটেড। আপনার সেলস নেভিগেটর আছে? না ভাই, নাই। তাহলে তো আপনি মারাত্মক বিপদে পড়বেন। আপনি ভাইয়া, আপনার ওই তো যে আপনি যে সেলস নেভিগেটরের অফারটা দিয়েছিলেন ওইটা কি এখনো আছে? ওই যে 200 টাকা, জি। না ওটা সেল হয়ে গেছে। ওই যে ইয়ে আছে না, আমারই হচ্ছে মানে ওই উনি হয়তো ওই আমার ইউটিউব থেকে দেখে দেখে কাজ, উনি এলডিপি এর স্টুডেন্ট ছিল, তো উনি ওই সেল করে, মানে এখন মানে সেলস নেভিগেটরের বিজনেস করে। কতগুলো করে ইমেল দেয়। আমরা স্ক্রাপে যাই, scrap.io তে যাই। শাহবাজ আহমেদ ক্লাসে থাকুন, ফুল কনসেন্ট্রেট দিন। জি ভাই, আছি। আপনার তো ল্যাপটপও নাই মনে হয়। আপনার ল্যাপটপ ভালো করছেন? এই সামনের সপ্তাহে দিবে। এতদিন টাইম লাগে কেন? মাদারবোর্ডে প্রবলেম হচ্ছিল। মাদারবোর্ড চেঞ্জ করে ফেলান। মাদারবোর্ডের প্রবলেম ঠিক করে বাংলাদেশে প্রথম শুনলাম। ওই যে ওই জন্য মাদারবোর্ডটা চেঞ্জ করে দিবে, ওদের কাছে তো নাই, ওরা আনে তারপর দিবে।
না না, আপনি 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 এই যে প্রেস ক্লাবের নিচে গেটওয়ে নামে একটা পুরাতন দোকান আছে, ওখানে মাদারবোর্ড কম দামে পাওয়া যায়। ভাই এটা ওয়ারেন্টির জিনিস ভাই। ও সবাই তো- ওয়ারেন্টি, আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা দেখুন, আপনি এখানে জাস্ট আমি লিখলাম হচ্ছে 1 শাহবাজ, আপনার নাম হচ্ছে শাহবাজ তাই না? আপনার আসল নাম কি? আপনার ডাক নাম কি? সাকলাইন ভাই। সাকলাইন, SAKLAIN, সাকলাইন 1। ওকে, সাপোজ আমি দেখি যে কিরকম লিড আসে এখান থেকে। এটা এটা হচ্ছে ইয়া করেই তুলবো, মানে দেওয়ার দরকার নেই, প্লাস 100। আচ্ছা, এখান থেকে এই ইয়ে করি, লঞ্চ ইমেল ফাইন্ডার। ও, আপনার কপাল ভালো, দুর্ধর্ষ লিড। এক ক্লিকেই প্রায় 19টা চলে আসছে। 2 ক্লিকে আপনার $400, মানে $400 ইনকাম করতে খুব একটা টাইম লাগে দেখুন, মানে 400 টাকা। $5 সমান কত টাকা? ধরলাম 400 টাকা। 400 টাকা মনে করেন যে 2 ক্লিকে ইনকাম করলেন, এ হয়ে গেছে তো। আর একটা আমরা আমরা সবগুলো পেজেই করব। আপনার কপাল ভালো, মানে গুড, লিড আছে ভালোই। এখানে 19টা, 38টা হয়ে গেছে। আটত্রিশটা হয়ে গেল, 38টা 17টা। ছাপ্পান্নটা। একুশটা দেখতে পাচ্ছেন, এক ক্লিকে 21টা পেয়েছি। ভাইয়ের কপাল খুব ভালো। হ্যাঁ, প্রপার্টি ম্যানেজার তো। আমাদের এমন এমন নিউজ দেয় ভাই, মানে 2টা থেকে 3টার বেশি লিডই দাঁত আছে। ভাঙি যায়। 17টা, 150টা বের করলেই না। আপনাকে আমি ফাইলটা দিয়ে দিব। ভাই আরো বছর ডাইরেক্ট ব্যবসা খবর পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই একটা এই আপনি যদি মনে করেন এই ক্লায়েন্টকে হ্যাপি রাখতে পারেন, সারা জীবন আপনাকে কাজ দিবে। আর 2টা পেজ আছে। তাহলে ব্যাকলিংকের বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ইভেন্টটা বুঝতে পারছি। হুম, তাহলে সবারই আমি কালকের ক্লাসে যেন সবারই দেখতে পাই, মনে থাকবে? তবে আমার একটা জিনিস জানার আছে, যেটা হচ্ছে যে মনে করেন আপনি আমাকে দিলেন হচ্ছে যে আমার এই ওয়েবসাইটটার ব্যাকলিংক তৈরি করে দাও, হুম, মনে করেন, তাহলে আপনার ওয়েবসাইটটার অ্যাক্সেস নিতে হবে তো ফার্স্ট, তাই না? না, এটা তো ও এটা তো অফ পেজ অপটিমাইজেশন, আচ্ছা 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 এটা তো অন পেজ না। অফ পেজে কখনোই অ্যাক্সেস লাগে না। ও হ্যাঁ। আচ্ছা দেখুন, আমরা মোটামুটি আমাদের হচ্ছে 100 কতটা ডাটা কালেক্ট করলাম, প্রায় 40টার মতো মনে হয়, 141টা। এখানে ইনভ্যালিড আছে, হাবিজাবি আছে, ক্যাচ অল আছে। যেটা আপনাকে বিপদে ফেলবে সেটা হচ্ছে ক্যাচ অলগুলোকে ম্যানুয়ালি ভেরিট করতে হবে। ক্লিন লিস্টে যাব, ক্লিন লিস্টে যাওয়ার পরে আমাদের ডুপ্লিকেট ভ্যালু থাকলে রিমুভ করে দেবো, আর ডাউনলোডে ক্লিক করব। এখানে ভ্যালিড, ক্যাচ অল, ইনভ্যালিড, আননোন, ইমেল নট ফাউন্ড সবগুলোই আপনাকে দিয়ে দিলাম। এখান থেকে আপনি 50টা খুঁজে খুঁজে নেবেন, ঠিক আছে? 50 টাকায় ম্যানুয়ালি ভেরিফাই করতে সময় লাগবে না? না, ম্যানুয়ালি করাই বেটার হবে ওই এটা। এখনই এখনই পাবে। উনি একটা কাজ করুন, আপনি
আপনার যদি কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজনের ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেখানে গিয়েও আপনি ফাইলটা এই যে ওই একটা ডেস্কটপ আছে ওটাতে করবো। হ্যাঁ আমি এই যে ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি। মার্কেটিং উইথ RN108 এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? ওকে ধন্যবাদ ভাই। ভাইয়া ঠিক আছে, হ্যাঁ বলুন। ওই যে শুধু ভ্যালিড ইনভ্যালিড আর ক্যাচাল সহ যদি ফাইলটা একটা দেওয়া যেত ভালো হতো আর কি। আরেকটা ডাউনলোড দিব জি জি জি। না, তখন তো অলস হয়ে যাবে। যেগুলোতে ইমেল না এগুলো ম্যানুয়ালি বের করবেন। হ্যাঁ ওইটা তো করবো, তার মানে এইটা একটু করে দিতেন, এটা আমরা আর কি ভেরিফাই করে রেখে দিতাম আমাদের কাছে। আননোন আননোন মানে ইমেল নট ফাউন্ড, এটা এটা কেটে দিব। জি জি। ভ্যালিড ইনভ্যালিড আর ক্যাচল। ভ্যালিড ইনভ্যালিড ক্যাচাল আননোনটা দিলেও সমস্যা নেই, না দিলেও ভালো। আচ্ছা, তাহলে ভ্যালিড ক্যাচল আর ইনভ্যালিড। জি ভাইয়া। ঠিক আছে, দুটাই দিলাম। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে তাহলে সবাই হ্যাঁ বলুন। ওই আমার ভাইয়ের সঙ্গে কনভারসেশন গুলো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি পড়ছি আপনার কনভারসেশন। আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে পেজ চাইনি। আপনার ক্লায়েন্ট, আমি যেটা বলছিলাম দেখুন, আপনার ক্লায়েন্ট কিন্তু পেজ চাইনি, আপনাকে বলে দিয়েছে। না উনি 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 হচ্ছে ওনার আচ্ছা, এটা নিয়ে আমি পরে কথা বলবো। এখন আপনি আচ্ছা আপাতত আমি পরে নক করব। নক করিয়েন। হ্যাঁ, আপাতত আমরা হচ্ছে ক্লাসটা ছুটি দিয়ে দেই, খাওয়া দাওয়া আচ্ছা, করি, আল্লাহ। ফ্রেশ হই। হ্যাঁ, আর আপনি একটা কাজ করবেন, আপনি ক্লায়েন্টকে আপনাকে ক্যান্সেল করে দিয়েছে কাজটা নাকি? আমি রিভিশনে